কলা কিনে আনলে 2-3 দিন পরই কিন্তু এরকম কালো কালো হয়ে যায় উপর দিয়ে, আর ভেতরটা কিন্তু মোটামুটি ভালোই থাকে। আর এই রকম কলা কিন্তু আমরা প্রায়ই ফেলে দিই, আর ফেলে না দিয়ে কিন্তু এই কলা দিয়ে দারুণ একটি মুখরোচক সন্ধ্যার নাস্তার আইটেম বানিয়ে নেওয়া যায়। আর কলাগুলোকে ভালো মতো আগে ছিলে নিতে হবে। এই তো দেখেন ভিতর থেকে খুব সুন্দর কিন্তু একটু সাদা সাদা কলা বের হয়ে আসে। এরপর দিয়ে দিব ব্লেন্ডার জগে কলা, তার মধ্যে দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপের কম একটু ময়দা, আর হাফ কাপের কম চিনি। কলাটা যেহেতু মিষ্টি, চিনিটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে। অল্প একটু লবণ দিলাম, আর দিয়ে দিব লিকুইড দুধ। পরিমাণ মতো দুধ দিয়ে তারপর ব্লেন্ডার জগটাকে আটকে নিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করে নিলাম। আর দেখেন ব্যাটারটা কত সুন্দর হয়েছে, ঘনত্বটা খুব সুন্দর, আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। কলা দুধ মিলে খুব সুন্দর একটা ঘ্রাণ। বাটিতে নিয়ে নিলাম। এই পর্যায়ে যদি বেশি ঘন মনে হয় তাহলে একটু দুধ বা পানি মিশিয়ে নেবেন। আর আমার ব্যাটারটা ঠিকই আছে, সুন্দর ঘনত্ব হয়েছে। এখন আমি চলে যাব ভাজতে। তেল গরম করে নিয়েছি, এখন 1 চামচ করে করে ব্যাটার দিব গরম তেলে, আর ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে লাল করে। তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার কলা দিয়ে তেলে ভাজা পিঠা। সন্ধ্যার নাস্তায় হুটহাট নাস্তার আইটেম হিসেবে কিন্তু এটা দারুণ একটা খাবার, খুবই ভালো লাগে খেতে, আর চায়ের সঙ্গে খেতেও ভালো লাগে, এমনি এমনিও খাওয়া যায়। তো এভাবে করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। এই তো বানিয়ে নিলাম, দেখেন কত সুন্দর হয়েছে। আর টিস্যুর উপরে রেখেছি, এতে করে কিন্তু এক্সট্রা তেলগুলো টিস্যুতে সোক করে নিবে। এই তো নাস্তার আইটেম তৈরি হয়ে গেল, খুবই ঝটপট। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর নরম তুলতুলে, আর এত সুন্দর ঘ্রাণ। এটার ভিতরটা দেখেন কত সুন্দর, একদম ফ্লাপি, আর ওপরে খুব সুন্দর ক্রিস্পি ক্রিস্পি থাকবে। একটু চালের গুঁড়া আছে, ময়দা আছে, এই কারণে তো খুবই সুন্দর একটা পিঠা হয়ে গেল, খুবই সহজেই। এভাবে বানিয়ে খাবেন কলাগুলো ফেলে না দিয়ে, তাহলে কিন্তু কলাগুলোরও একটা গতি হলো, নাস্তারও একটা আইটেম হলো।